আমাদের দেশে যেমন আওয়ামী লীগ ফিরে আসবে না, ওটা আসবে না, ওটা আসবে না। রাজ্যের দুনিয়ার ইতিহাস সব নিয়ে আসলো। কিন্তু যে ইতিহাসটা তাদের জানা দরকার, যে বিষয়টি তাদের জানা দরকার যে একটা মানুষের রাজনীতির যে বোধ, বুদ্ধি কেন এবং কিভাবে আসে? কেন একটা মানুষ আওয়ামী লীগ করে, কেন একটা মানুষ জামাত করে, কেন একটা মানুষ এনসিপি করে? এই যে ডিফারেন্ট যে তার চিন্তা, ফিলসফি, এটা মানুষের হৃদয়, মন, মস্তিষ্ক থেকে কেন এবং কিভাবে আসে? এই জিনিসটা আমি আজ পর্যন্ত কারোর সাথে আলাপ করে, যাদের সাথে আলাপ করেছি, কেউ বলতেই পারে না। জানি এই ধরনের একটা প্রশ্ন যে, "আপনি আওয়ামী লীগ কেন করেন?" বলেন, "আওয়ামী লীগ যখন করেন, তখন আপনার মস্তিষ্কের মধ্যে কী ধরনের যাকে বলা হয় রসায়ন হয়? তারপর বিএনপির কথা শুনলে আপনার মস্তিষ্কের মধ্যে কী ধরনের রস পড়ে? চোখের কী সমস্যা হয়? পর্দা কীভাবে নাচে?" এই কথা বললে চিন্তা করে যে এটা বেকুব এ ধরনের একটা প্রশ্ন হলো। বিএনপির কথা শুনলে আওয়ামী লীগের লোকজনের রাগ হবে, আওয়ামী লীগের কথা শুনলে বিএনপির লোকজনের রাগ হবে, এটা তো স্বাভাবিক। কিন্তু এর মধ্যে যে মনস্তাত্ত্বিক, সাইকোলজি, বিজ্ঞান, রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি আছে এবং এটার ভিত্তিতেই ভবিষ্যৎ রাজনীতি নির্ধারিত হয়। এই বিষয়গুলো নিয়ে আমাদের যারা রাজনীতির ময়দানে বক্তব্য দেই আমরা প্রায় সবাই এই বিষয়গুলো জানি না। না জানার কারণে এই কোনোদিন আওয়ামী লীগের লোকজন বলতো, "তারেক রহমান মরে গেলেও বাংলাদেশে আসতে পারবে না। বিএনপি শেষ, কিয়ামত পর্যন্ত আসতে পারবে না।" এখন বিএনপি, তারেক রহমান কেন ক্ষমতায় বলেন? আওয়ামী লীগ কোথায়? যে কারণে তারেক রহমান ক্ষমতায়, একই কারণে ভবিষ্যতে শেখ হাসিনা ক্ষমতায় আসবে এবং একই কারণে ভবিষ্যতে জয়, পুতুল, ববি এরাও ফিরে আসবে। এবং এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার কারণে আপনি চিন্তা করেন কত হাজার বছর আগে মুসা নবীর জমানাতে যে ফেরাউন নীল নদের মধ্যে ডুবে মরেছে, সেই লাশ, কঙ্কালটি ফ্রান্স আনবে মিশর থেকে পরীক্ষা করার জন্য, জাস্ট একটা ল্যাবরেটরি টেস্ট। কিন্তু মিশর বলছে যে নো, তোমরা আমাদের দেশের রাজাকে নিচ্ছ, ইতিহাসের সবচেয়ে সেরা রাজাকে নিচ্ছ, ফেরাউন রামসিস দ্য গ্রেট। কাজেই তাকে অভ্যর্থনা জানাতে হলে তোমাদের এয়ারপোর্টে এসে তোমাদের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা, ফ্রান্সের প্রেসিডেন্ট, তাকে রিসিভ করতে হবে। রাজুকেও স্যালুট দিয়ে, রয়্যাল গার্ড দিয়ে তাকে গ্রহণ করতে হবে এবং তাকে আবার সেই রয়্যাল গার্ড দিয়ে মিশরে পাঠাতে হবে। এটা যদি রাজি হও তাহলে মিশর পাঠাবে, আদারওয়াইজ পাঠাবে না। ফ্রান্স রাজি হয়েছে এবং সেই ঘটনা ঘটেছে এবং আমি নিজে সেই দৃশ্য, ভিডিও ফুটেজ দেখার সৌভাগ্য আমার হয়েছিল। তো এই কাজ মিশর কেন করলো? একটা কঙ্কালের সাথেও তার রাজকীয় ব্যবহার করতে হবে। এই যে আনুগত্য, আমরা বাংলাদেশে বসে মানে ফেরাউনকে এত গালাগালি করি। আমি যখন প্রথম মিশরে গেলাম ওদের স্টেট গেস্ট হিসাবে, এয়ারপোর্টে আমাকে যে রিসিভ করতে এলো, আমি তাকে সবাইকে জিজ্ঞেস করলাম যে, "তোমাদের মহাকালের ইতিহাসে তোমরা সবচেয়ে ফাদার অফ নেশন বলো বা যাকে সবচেয়ে বড় রাজা মনে করো, সম্রাট মনে করো, হু ইজ হি? কে সে?" সে বলল, "রামসিস দ্য গ্রেট।" ফেরাউন রামসিস দ্য গ্রেট। আপনি বুঝেন যে আমরা যে গালাগালি করি, ওরা তাকে জাতির পিতা হিসেবে মান্য করে। তো অথচ সেই মিশরে যে তেলাওয়াতের যে প্রথা, আজকে যে আমরা আধুনিক তেলাওয়াত করি, এটা মিশরে শুরু হয়েছিল। সেই তেলাওয়াত, ফেরাউনের দেশে সেই তেলাওয়াত নিয়ে আমরা এই দুনিয়াতে কাণ্ডকারখানা করে ফেলি। এখানে হাত কেন বাঁধলাম না, এখানে টান কেন দিলাম না, এখানে গুজু কেন হলাম না। এই হলো আমাদের বাঙালির অবস্থা।